তো ফাইনালি সনির কাম ব্যাক। সনি নিয়ে আসলে আমাদের মাঝে সনি এক্সপেরিয়া 1 Mark 8 মডেল এই মোবাইল ফোনটা। এন্ড আজকে রিভিউতে আমি স্মার্টফোনটাকে একদম ফুল ইন ডিটেলস রিভিউ করার চেষ্টা করব। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি সাইজের একটি 120 হার্টজ রিফ্রেশ যুক্ত LTPO AMOLED প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সামনে পেছনে উভয় সাইডে ব্যবহার করা হয়েছে 4K রেজোলিউশনের ক্যামেরার সুবিধা এবং থাকছে পেরিস্কোপ টেলিফটো লেন্স, সঙ্গে থাকছে 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 30 ওয়াট চার্জিং সুবিধা এবং থাকছে ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো সনি এক্সপেরিয়া 1 Mark 8 স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটা ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে সনি কিন্তু সবসময় তাদের নিজস্বতা ডিজাইন রাখার চেষ্টা করে, অন্যকে কখনোই কপি করে না। তাদের একটা নিজস্বতা রয়েছে অবশ্যই। সামনে পেছনে বোথ সাইড ইউজ করা হয়েছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত হবে স্মার্টফোনটাতে। স্মার্টফোনটা ওয়েট রাখা হয়েছে 200 গ্রাম, 8.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP65 টু IP68 রেটিং, মানে স্মার্টফোনটিকে আপনি চাইলে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির গভীরে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত, মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজোলিউশনের LTPO OLED প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা এবং এই ডিসপ্লেকে পরিবেশন করবে গোর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 MOS লেভেল 4 গ্লাস প্রোটেকশন। ফুল HD প্লাস দেওয়াতে কিন্তু এই স্মার্টফোনটা আউটডোরে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আপনাকে একদম ফেস করতে হবে না। পাশাপাশি স্মার্টফোনটা যেহেতু LTPO OLED প্যানেল, তো সেক্ষেত্রে কিন্তু গ্রিন লাইনের কোনো প্রকার ভয় থাকছে না। আপনি একদম উড়াধুরা স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার গ্রিন লাইন জনিত ঝামেলা ছাড়াই। এন্ড স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Android 16 এর সুবিধা, আপ টু 4 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। তো বুঝতেই পারছেন Android 20 পর্যন্ত আপডেট সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা 3nm ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপি হচ্ছে Adreno 840। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এটা যে কতটা পাওয়ারফুল চিপসেট এটা আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। আপনি কিন্তু একদম অনায়াসে বাটা স্মুথলি পাবজি ফ্রি ফায়ার রান করতে পারবেন স্মার্টফোন দিয়ে। পাশাপাশি যে কোনো ভারী ভারী কাজবাজ করা, যেমন এট এ টাইমে অনেকগুলো অ্যাপস একসাথে রান করা, মাল্টিটাস্কিং করা একদম ইজিলি করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার হ্যাং ল্যাগ ছাড়াই। বুঝতে পারছেন ফ্ল্যাগশিপ ডিভাইস এটা। ফোনটা পাওয়া যাবে দুইটা র্যাম রোম ভেরিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। ভালো ব্যাপার, যেখানে আপনি এক্সট্রা করে কিন্তু মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় সাইডে আপনি সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন এবং সামনে পেছনে বোথ সাইডে ব্যবহার করা হয়েছে 5 এক্সিস জাইরো EIS এবং OIS এর সুবিধা। তো বুঝতেই পারছেন ভিডিও করতে গেলে কিন্তু কোনো প্রকার কাঁপাকাঁপি বা শেকি একদমই হবে না, একদম বাটা স্মুথ ভিডিও করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। এন্ড ছবির কোয়ালিটির মান তো আপনি দেখতে পারছেন স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ডে লাইট কন্ডিশনে এমনকি লো লাইটেও খুব ভালো মতো কিন্তু ছবি ক্যাপচার করতে পারবেন। ছবির কোয়ালিটি আপনার অবশ্যই ভালো লাগবে, একদম ন্যাচারাল টোনের ছবি দিতে পারে স্মার্টফোনটা। ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন বুঝতে পারছেন, একদম ছবির কোয়ালিটি থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এখানে রয়েছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। স্মার্টফোনটা ওয়াটারপ্রুফ হওয়া সত্ত্বেও এখানে ইউজ করা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, এটা কিন্তু অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো ব্যাপার। NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্ট সুবিধা পাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। সাইড মাউন্টেড না দিয়ে অবশ্যই ইন ডিসপ্লে দিতে পারলে আরেকটু বেশি ভালো হতো অবশ্যই, তবে এখানে সাইড মাউন্টেড স্ক্যানার দিয়েছে, যেটা অবশ্যই যথেষ্ট ফাস্ট ছিল। তো অ্যাটলাস ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 30 ওয়াট চার্জিং সুবিধা, সঙ্গে কিন্তু 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা পাচ্ছেন। 5000 mAh অবশ্যই একটু কম হয়ে গেছে, অবশ্যই এখানে 6000 mAh দিতে পারলে আরেকটু বেশি ভালো হতো, চার্জ ব্যাকআপটা ভালো পাওয়া যেত। যাই হোক, আপনি স্মার্টফোনটা অবশ্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি নর্মাল ইউজেসে ভালো মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সনি এক্সপেরিয়া 1 Mark 8 স্মার্টফোনটা কিন্তু অলরেডি বাংলাদেশে আসতে শুরু করেছে আনঅফিশিয়ালি, এন্ড আনঅফিশিয়ালি স্মার্টফোনটার প্রাইস ট্যাগ হয়েছে প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি। তো কেমন লাগলো আপনার কাছে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।